একটি সময়, যেই সময়ে আপনি সময়কে মূল্যবান করতে পারবেন, সময়কে মূল্য দিতে পারবেন। কি সুন্দর আল্লাহ তাআলা কোরআন মাজিদে সকাল, এই ফজরকে কত রকম নাম দিয়ে বলেছে, সকালকে কত রকম নাম দিয়ে ডেকেছে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আসফার ওয়াদ-দুহা, এই যতগুলি নাম আল্লাহ তাআলা সকালে ফজরের জন্য, ফজর সালাতের জন্য বলছি না, সকালে যে সময়টা সূর্য উঠে সেই সময়টাকে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক রকম শব্দ দিয়ে এটা বর্ণনা করেছে এবং এটা বুঝাতে চেয়েছে যে এগুলোর একটা দাম রয়েছে, এগুলোর একটি মূল্য রয়েছে। আর আমরা সবাই জানি, অবগত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম নিজে খায়, তার মানে এটা বুঝানো উদ্দেশ্য যে সেই জিনিসের একটা মহত্ব রয়েছে, সেই জিনিসের একটা গুরুত্ব রয়েছে। একটি হাদিসের মধ্যে সময়কে ইস্তিদলাল করে আমরা এটা বলতে পারি যে আল্লাহর নবী সময়কে কিভাবে বুঝাতে চেয়েছে। আল্লাহর নবী বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা, হে মানব জাতি, যুবক তোমাকে বলছি, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে আশা ভরসা করো, যেইভাবে হক যে আল্লাহর উপরে আশা ভরসা করা, তো জেনে রাখো আল্লাহ তাআলা তার ফলে তোমাকে কি দিবে, লার রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়রা, যেইভাবে আল্লাহ তাআলা পাখিকে, যেই পাখি আমাদের মাথার উপরে উড়ে যায়, যেইভাবে আল্লাহ তাআলা তাকে রুজি দেয়, ওই রকমই আল্লাহ তাআলা তোমাকে রুজি দিবে। শর্ত হলো কি, যে আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল করবে। বুঝানোর উদ্দেশ্য হলো হাদিসের শেষ অংশ যেটা আল্লাহ নবী বলছেন যে পাখিকে দিয়ে এটা উদাহরণ দেওয়া হয়েছে যে হে মানব জাতি, তোমরা সময়কে মূল্যায়ন করো, সময়কে গুরুত্ব দিতে শিখো, সময়ের কি জিনিস, সময়ের মহত্বটা তোমরা বুঝতে শিখো। হাদিসের মধ্যে কি রয়েছে, পাখি তাগুদু, পাখিরা সকালে খালি পেটে যায়, ওয়া তারুহু বিতানান তাগুদু খিমাসান, পাখিরা সকালে খালি পেটে যায়। এর আগে যে বললাম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা কোরআনে সকালকে অনেক নাম দিয়ে ডেকেছে, ওই গুরুত্বটাকে এই হাদিসের মধ্যে বুঝাতে চাইছি। যে আল্লাহর নবী বললেন যে পাখি যেরকম খালি পেটে সকালে উড়ে চলে যায়, আর ও তারুহু বিতানান, আবার সন্ধ্যাতে পুরো পেট ভর্তি হয়ে ঘুরে আসে। তাহলে এখানে একটা জিনিস বুঝাতে চাইছি যে সকালের যে সময়, এটা এমনই একটা সময় যে এর মধ্যে বরকত লুকিয়ে রয়েছে। একটা পাখি যদি বুঝতে পারে যে এই সময়ের একটা মহত্ব রয়েছে, এই সময়কে মূল্যায়ন করতে হবে, এই সময়ের মহত্ব বুঝতে হবে, তাহলে তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা তো ভালো উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা কেন বুঝতে পারবে না? একটা পাখি বুঝছে সময়ের মূল্য, একটা পাখি বুঝছে সকালে বরকত রয়েছে, তাহলে আমরা আপনারা কেন বুঝতে পারবো না? হাদিসের মধ্যে সকালকে লক্ষ্য করে বলা হয়েছে, জাআলাল্লাহু লিহাদিহিল উম্মাহ আল বারাকাহ ফি বুকুরিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সকালে বরকত রেখেছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকালে বরকত রেখেছে। এবং আপনি সালাফে সালেহিনদের আমল দেখবেন, তারা সকালে কখনোই ঘুমাতো না। এমনও রয়েছে যে সালাফরা কানু লা ইয়ানামুনা বাদাল ফজর, তারা কখনোই ফজর সালাতের পর ঘুমাতেন না। কতক্ষণ পর্যন্ত? যখন সূর্য উঠে যেত, তারপর যদি সে যদি রাত্রে সফর করে থাকতো, তাহলে সূর্য উঠার পর সে আবার একটু ঘুমাতো। তাহলে যা কথা বললাম, এইখান থেকে একটা পয়েন্ট বুঝাতে চাইছি যুবক সবাইকে, বিশেষ করে যুবককে, আমভাবে সবাইকে, যে ফজর সকালবেলা একটি গুরুত্বপূর্ণ সময়, একটি মহত্ব রয়েছে তার, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এইখানে এই পয়েন্টটাকে ধরে একটা কথা বলতে চাই, মুসলিম জাতি আজকে পিছিয়ে কেন রয়েছে?
24 ঘন্টার মধ্যে যেটা প্রথম সময় আরম্ভ হয় সেই সময় তো তুমি অবহেলা করলে, সেই সময়কে তুমি মূল্য দিতে পারলে না হে মুসলিম জাতি, তাহলে তোমার উন্নতি কি করে হবে? আজকে আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে আমরা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে গেছি, আমরা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে গেছি। একটা জিনিস আফসোস লাগে, যখন সৌদি আরবে একটা জিনিস দেখা যেত যে যারা ফুটবল প্লেয়ার, মেসির পাগল, আমরা সবাই হয়তো অনেকজনা চিনি মেসিকে, ফুটবলের বিখ্যাত একটি প্লেয়ার, তার যে নম্বর মনে হয় 10 নম্বর। তো সৌদি আরবের বাসীরা যারা যুবক তারা কিন্তু সেই গেঞ্জি পরতো পিছনে 10 নম্বর লাগা। আমার বন্ধু বান্ধব অনেক কেউ পড়েছে। কি কারণে? কারণ এটা হচ্ছে মেসির একটা জামা, মেসির গেঞ্জি, এই মেসি প্লেয়ারটা বিখ্যাত প্লেয়ার, তার ভালোবাসার জন্য আমি এটা পড়ছি। তাহলে এখানে এই কথাটা কেন বললাম? বলার একটা পিছনে উদ্দেশ্য রয়েছে। এর পিছনে এটা বলতে চাইবো যে সময়কে আমরা মূল্যায়ন করতে পারছি না। কিভাবে? যখনই আমি কোনো বন্ধুকে, সৌদি আরবের কোনো বন্ধুকে এই জিনিসটা দেখি যে তারা মেসির পাগল, মেসির গেঞ্জি পরে রেখেছে, তখন একটা জিনিস ভাবি যে যেই মেসি যেই ক্লাব থেকে খেলে সেটা হলো বার্সেলোনা ক্লাব, আর এই বার্সেলোনা ক্লাব উপস্থিত কোথায় রয়েছে? এটা স্পেনে রয়েছে, এটা স্পেনে রয়েছে। আপনি জানেন স্পেনের ইতিহাস কি? স্পেনের ওলামায়ে কেরাম সময়কে কত মূল্য দিয়েছেন আপনি জানেন? বলি তাহলে, হাফিজ ইবনে আব্দুল বার, যিনি ইমাম মুআত্তার বিখ্যাত দুটো ব্যাখ্যা করেছেন, ইমাম ইবনে আব্দুল বার যিনি মুসান্নিফ হলেন ইস্তিযকার বইয়ের, যিনি মুসান্নিফ হলেন বিখ্যাত বই আত-তামহিদের, তখন আফসোস হয় যে হাফিজ ইবনে আব্দুল বার স্পেনের মানুষ, সেইখানে উনি এই খিদমত করেছেন, তার তোমার কথা কানে আসলো না, তার কাজগুলো তোমার কানে আসলো না। উনি যে সময়কে মূল্য দিয়ে সময়ের মহত্বটা বুঝেছেন, উনি পুরো জীবন খিদমত করে গেছেন, তার তোমার কথা আসলো না যুবক। আর আজকে তুমি মেসির গেঞ্জি পিছনে পড়ে রয়েছো। তারপরে বলি, আমরা অনেকেই জানি ইমাম কুরতুবী, তাফসিরে কুরতুবী অনেক খণ্ডতে রয়েছে কোরআনের তাফসির, তার লেখক হলেন ইমাম কুরতুবী। সে কোথাকার? সে স্পেনের। হাফিজ ইবনে আব্দুল বার কোথাকার? সে স্পেনের। আব্দুল হক আল ইশবিলি সে কোথাকার? বিখ্যাত আলেম স্পেনের মধ্যে, সে কোথাকার? স্পেনের। ভাইরা আমার, এই এতগুলো যে নাম বললাম, এগুলো যেমন তেমন মানুষ ছিল না, এরা সময়কে মূল্যায়ন করেছে, সময়কে বুঝেছে, তার মহত্বকে বুঝেছে, তার গুরুত্বকে বুঝেছে। তো আফসোস যখন ওই বন্ধুকে দেখি যে সে মেসির পাগল, মেসির গেঞ্জি পড়েছে, তখন চিন্তা ভাবনা করি, তোর বাপদাদারা, আমাদের বাপদাদারা, ওলামায়ে কেরাম যারা স্পেনে সময় কাটিয়েছে, তার কথা তোমার মনে আসলো না? হাফিজ ইবনে আব্দুল বারের কথা মনে আসলো না? আব্দুল হক ইশবিলি তার কথা মনে আসলো না? ইমাম কুরতুবীর কথা তোমার মনে আসলো না? তারা স্পেনের মধ্যে যোগ্যতম ওলামা ছিলেন, তাদের তোমরা অনুসরণ না করে, তাদের ইতিহাসকে না জেনে, তাদের ইতিহাসকে না পড়ে তুমি মেসির সামান্য 10 নম্বর গেঞ্জি পরছো। তোমাকে লজ্জা করে না? তোমার হায়া নাই? তুমি হায়া লজ্জা সব বিক্রি করে ফেলেছো। তো ভাইরা আমার, এই যে ওলামায়ে কেরাম যাদের নাম করলাম, তারা সময়কে মূল্যায়ন করেছেন। তো সেই রকমই আজকে আমাদের এই জাতিকে বলছি, এই যুবককে বলছি, সময়কে মূল্যায়ন করেন, সময়কে কাজে লাগান, সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত হিসেবে জানেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে এই সময়কে উল্লেখ করতে যে বলেছেন, নি'মাতানে মাগবুবুন কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি এমন নিয়ামত রয়েছে যেই নিয়ামত থেকে অনেক মানুষই অবগত নয়, অনেক মানুষই এটাকে কেয়ার করে না। একটা হলো কি? as-সিহাত, শরীর, স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য। আপনি এই স্বাস্থ্যকে একটি নিয়ামত হিসেবে নেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ।
এই যে স্বাস্থ্যকে বলতে যে অন্য হাদিসের ব্যাখ্যা পাচ্ছি যে মুমিন কবি, মজবুত, শক্তিশালী মুমিন, এটা আল্লাহর কাছে কি বেশি পছন্দনীয় দুর্বল মুমিন থেকে? কি কারণ হতে পারে? দুর্বল মুমিন ইবাদত করতে যে, উঠতে যে হাঁটু খেয়ে উপড়ে পড়তে পারে, কিন্তু শক্তিশালী মুমিন তার মস্তিষ্ক মজবুত থাকবে, তার হাত মজবুত থাকবে, তার কান মজবুত থাকবে, সে ইবাদতকে সঠিকভাবে করতে পারবে, ইবাদতের হকটা অনেকটা বেশি ভালোভাবে আদায় করতে পারবে। ওই জন্য এখানে বলা হয়েছে যে মুমিন, শক্তিশালী মুমিন, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। তো যেটা বলতে যাচ্ছিলাম যে দুইটি নিয়ামত, অনেক মানুষ এই নিয়ামতকে মূল্যায়ন করতে পারে না, বুঝতেই পারে না যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বেশ দামি নিয়ামত। সেটা হলো কি? আস-সিহা, একটা আপনার শরীর, আর দ্বিতীয় আল ফারাগ, আপনার অবসর, আপনার ফ্রি টাইম, আপনার খালি সময়। এই দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যেটা রয়েছে, কখনোই মূল্যায়ন করতে কেউ পারে না। তো ভাইরা আমার, সময়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক আয়াত উল্লেখ করেছেন। ওয়াশ-শামসি, সূর্যের কসম খেয়েছেন, ওয়ান-নাহারি, দিনের কসম খেয়েছেন, ওয়াল-লাইলি, রাত্রির কসম খেয়েছেন, এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় উল্লেখ করেছেন ওয়াসাখখারা লাকুমুশ-শামসা ওয়াল-কামার। তোমার আয়ত্তেতে সূর্যকে করা হলো, তোমার আয়ত্তেতে চন্দ্রকে করা হলো, দিনকে করা হলো, রাতকে করা হলো। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস তোমাকে দিয়েছে যেটা তুমি চেয়েছো, যে নিয়ামত তোমার প্রয়োজন আল্লাহ তাআলা সব তোমাকে দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কিন্তু সেই নিয়ামত যদি তুমি গুনতে যাও, গণনা করতে যাও, লা তুহসুহা, তাহলে তুমি এটা পারবে না। তোমার ক্ষমতা নাই যে আল্লাহর নিয়ামতকে তুমি গুনবে। নিশ্চয়ই এটা জেনে রাখো, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, এই মানুষ জাতি এই কি হচ্ছে? অত্যাচারী, জালিম এবং অকৃতজ্ঞ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসলেন, চন্দ্রকে নিয়ে আসলেন, দিনকে নিয়ে আসলেন, রাতকে নিয়ে আসলেন। কেন? কারণ বুঝাতে চাইছেন দিন মানে সময়, রাত মানে সময়, সূর্য মানে সময়, চন্দ্র মানে সময়। আল্লাহ তাআলা খুব সুন্দর একটি সূরাতে উল্লেখ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যত লোক রয়েছে আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন যে আসরের কসম, যুগের কসম, সমস্ত লোক ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কি নিয়ে? সময়কে নিয়ে। কিন্তু যারা চারটি জিনিসকে সময়ের মধ্যে পালন করে, চারটি জিনিসের হক আদায় করে, তারা নয়। এক, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, যারা ঈমানদার ব্যক্তি, তারা কিন্তু শুধু ঈমানদার বলে না, এর সাথে তিনটে আরও রয়েছে, চারটে জিনিসকে নিয়ে এটা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছে। যার মধ্যে এই চারটি গুণ রয়েছে, যার কাজ রয়েছে এই চারটি জিনিস, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যে ঈমানদার ব্যক্তি হলো, যে ভালো আমল করলো এবং দাওয়াতের কাজ করলো, সময়কে ব্যয় করলো কিসে? দাওয়াতের কাজে। আর চতুর্থ হলো কি? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যর দাওয়াত করলো, নিজে ধৈর্য ধারণ করলো, কারণ দাওয়াতের কাজে ধৈর্য রয়েছে। দাওয়াত দিতে যে, তাবলীগ করতে যে যদি আপনার ধৈর্য না থাকে, আপনি যদি ধৈর্যকে হারিয়ে ফেলেন, তাহলে জেনে রাখুন আপনার দ্বারায় দাওয়াতের কাজ হবে না। দাওয়াতের ক্ষেত্রে বলা হয়েছে আস-সাবরু আলাল আযা ফি, দাওয়াতের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বলার উদ্দেশ্য হলো, এই যে সূরাতে আল্লাহ তাআলা সময়কে লক্ষ্য করে সময়ের কসম খেয়ে এই চারটি জিনিসকে জানালেন। তাহলে যুবকেরা, তোমাদেরকে বিশেষ করে বলছি, সময়কে মূল্যায়ন করো, সময়কে ঠিক মতো করে ব্যবহার করতে শিখো। এই যে 5 ওয়াক্ত নামাজ, জোহর সঠিক টাইমে, আসর সঠিক টাইমে, মাগরিব, এশা, ফজর, এই যে 5 ওয়াক্ত টাইম যে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করেছেন, যদি কোনো মানুষ এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে ধরতে পারে, তাহলে নিশ্চিন্ত এক
খ্রিস্টান দার্শনিক তার বইয়ে লিখেছে যে মুসলমান জাতির জন্য তার যে 24 ঘন্টার রুটিন রয়েছে এটাকে সমাধান করার জন্য তার জন্য একটাই জিনিস রয়েছে, সেটা হলো কি 5 ওয়াক্তের নামাজকে কায়েম করা। তাহলে এখানে একটা কথা যেটা বলতে যাচ্ছি যে যেহেতু আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না এরকমই, কিন্তু যদি আমরা নামাজকে কায়েম করি তাহলে আল্লাহর তো ইবাদত হবেই হবে, কিন্তু একটি মানুষের জন্য তার সময়টা, তার 24 ঘন্টার রুটিনটা সঠিকভাবে সে বের করতে পারবে। ওই জন্যই একটি হাদিসের মধ্যে এরকম রয়েছে যে যারা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়বে তার একটা আলাদা ফজিলত রয়েছে, তার মধ্যে নেফাক হবে না। তো 40 দিন কি তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়া কি এটা সাধারণ কাজ? এখানে বুঝাতে চেয়েছে যে 40 দিন যখন তুমি নামাজ পড়বে সময়কে সামনে রেখে, সময়কে মূল্যায়ন করে, সময়ের মহত্ব বুঝে, তাহলে তুমি নিশ্চয়ই তোমার নিজের জীবনের দিকে এগিয়ে যাবে। তার একটি ছোট্ট উদাহরণ বলি যে আমরা অনেক সময় অনেক মানুষকে দেখেছি যারা অফিসে কাজ করে, দেখবেন ফজরের নামাজ না পড়ে সে তখন 10টার সময় উঠে, তার না ঠিকমতো নাস্তা করার সময় থাকবে, না ঠিকমতো রুটিন লেভেলভাবে থাকবে, তার কোনো উদ্দেশ্য থাকবে না। কিন্তু যে ফজরের নামাজে জামাতের সাথে হাজির হয়েছে, নামাজ পড়েছে, তার একটা রুটিন থাকবে এবং তার এইভাবে অনুভূতি থাকবে 12টা বাজবে, দুপুর 1টা বাজবে, তখন সে ভাববে কি যে হ্যাঁ আমার সব কাজ গুটিয়ে ফেলেছি। কেন? কারণ ইন্নাল্লাহ জাআলা লিহাদিহিল উম্মাহ আল বারাকা ফি বুকুরিহা, এই যে সকালের সময়টা আল্লাহ তাআলা এর মধ্যে কি রেখেছে? বরকত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া কোরআন মাজিদে আরো অনেক নির্দেশ দিয়েছে সময়কে মূল্যায়ন করার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই আয়াতটা উল্লেখ করে বলেছেন সময়ের গুরুত্ব কিভাবে দিতে হবে। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জেনে রাখুন যারা আজকে যেই যুবকরা সময়কে মূল্যায়ন করে না, যারা আলতু ফালতু সময়কে পার করে দেয়, ওর সবচেয়ে বড় মাধ্যম হলো আজকের সমাজে পাবজি। ওর সবচেয়ে বড় সময় নষ্ট করার মাধ্যম হলো ফ্রি ফায়ার। আজকের যুবক এর মধ্যে নিমজ্জিত রয়েছে। এই ফ্রি ফায়ার, এই মোবাইল আর এই গেমিংসে আজকের যুবক যেভাবে লিপ্ত রয়েছে, জেনে রাখুন এই কিয়ামতের দিনে তারাকে আফসোস করতেই হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এর উল্লেখ করেছে। কি করেছে? ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু, অত্যাচারকারী, জালিম, যারা সময়কে ঠিকমতো করে বুঝলো না, হেলাফেলা করে অন্যান্য সময়ে তার নিজের সময়কে নষ্ট করে দিল, নিজকে ধ্বংস করে দিল, সময়কে ঠিকমতো করে কাজে লাগাতে পারলো না, সে সেই দিন বলবে ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু, সে দুই হস্তদ্বয়কে মুখের মধ্যে চাবিয়ে আফসোস করে বলবে ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে আমি আল্লাহর রাসূলকে কেন অনুসরণ করলাম না। তারা বলবে হায় আফসোস, আমি সেই সময়কে মূল্যায়ন করতে পারিনি, আমি কেন নিজেকে আল্লাহর রসুলের পথে চালাতে পারলাম না, আল্লাহর রসুলের হেদায়েতে নিজেকে কেন চালাতে পারলাম না। ইয়া ওয়াইলাতা, মাথা ঠুকবে, আফসোস করবে, লজ্জিত হবে। লাইতানি লাম আত্তাখিয, কেন আমি অমুককে বন্ধু বানালাম, কেন আমি অমুকের সাথে বন্ধুত্ব করলাম, কেন আমি সময়কে মূল্যায়ন করতে পারলাম না, কেন আমি অমুকের সাথে পুরো রাত মোবাইলে ব্যস্ত থাকলাম, কেন আমি পুরো রাত পাবজি খেললাম, কেন আমি গেমিংসে মাতলামো হলাম। তো সেই সময় আফসোস করে বলবে এই মানুষটা আমাকে পথভ্রষ্ট করেছে, এই মানুষটা আমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়েছে, অথচ আমার কাছে হেদায়েত চলে এসেছিল, অথচ আমি জানতাম যে এই কাজটা ভুল, এই ফ্রি ফায়ার খেলা ভুল, এটাতে সময় নষ্ট হচ্ছে, নামাজ থেকে গাফলতি হচ্ছে। আমি জানতাম যে ফ্রি ফায়ার ভুল, আমি জানতাম অন্যান্য গেমিং ভুল, এই গেমসের কারণে আমি আমার সময়কে ধ্বংস করেছি, এর কারণে আমি আমার সময়কে নষ্ট করেছি। হায় আফসোস, আমি যদি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কতই না ভালো হতো। ভাইরা আমার, সময়কে আমরা নষ্ট করতে যাব কেন? কি কারণে? আপনি যদি
বড় ধনী মানুষদের, অথচ এটা আমাদেরকে দেখা উচিত আল্লাহ রসুলের আদর্শ। কিন্তু বুঝানোর জন্য বলছি যে আপনি পৃথিবীতে যারা ধনী মানুষ, যারা উচ্চ শ্রেণীর মধ্যে রয়েছে, তাদের আপনি রুটিন লক্ষ্য করবেন। উদাহরণস্বরূপ বলি, বিল গেটস যে রয়েছে তার আপনি ইতিহাস পড়বেন, তার গুগলে সার্চ করে দেখবেন যে সে কখন সকালে উঠতো। সে তো নামাজ পড়তো না, সে তো মুসলিম না, তাহলে কিভাবে সে ফজরে উঠে যেত? সকালে উঠে সে স্নান করে সে ব্যায়াম করত, তারপর নিজের ব্যবসায় যেত। তাহলে বোঝা গেল যে এই যে সকালে এমন একটা গুরুত্ব সময় যে এইখানে মুশরিকরা, কাফেররাও এর একটা আলাদা মূল্যায়ন করেছে, এর মূল্য দিয়েছে। ভাইরা আমার, যা কথা প্রথম থেকে এখন বললাম, আমার একটাই মেসেজ যে আমাদের সমাজে যেই যুবকরা সময়কে বাদ দিয়ে, সময়কে ঠিক মতো করে ব্যবহার না করে নিজের সময়কে নষ্ট করেছো, জেনে রাখো কিয়ামতের দিনে তোমাকে এই সময়ের হিসাব লাগবে। আর এই সময়কে কেন্দ্র করে আমরা এই সময়কে যখন ঠিক মতো করে ব্যবহার করতে পারি না, তাহলে এক সময় আমরা সময়কে বেকার করলাম, আর এক সময় আমরা আফসোস করলাম। ছোটবেলায় তোমার ছেলে যখন ছোট্ট শিশু ছিল, 12 বছর 15 বছর, সেই সময় তুমি সময়কে মূল্যায়ন করলে না। তুমি তোমার ছেলেকে যে কোনো কারণে হোক না কেন, তুমি বাড়িতে বসে বসে খাবে বলে সেই সময়টাকে তুমি খেয়াল করলে না। তুমি তোমার সেই ছোট্ট শিশুটাকে তুমি বোম্বাই পাঠিয়ে দিলে খাটার কারণে, তুমি বোম্বাই পাঠিয়ে দিলে, বেঙ্গালোর পাঠিয়ে দিলে, চেন্নাই পাঠিয়ে দিলে, শুধু একমাত্র কিসের জন্য? কাজের জন্য। কেন? তুমি যুবক, তুমি সেই সময়টাকে মূল্য দিতে পারোনি। ওই কারণে যখন তোমার ছেলে বাহির থেকে টাকা ইনকাম করে নিয়ে আসলো, তোমার হাতে দিচ্ছে, তখন সে ভালো, তখনও কিন্তু তুমি সময়ের মূল্যটা বুঝতে পারোনি। যখন তোমার ছেলের বিয়ে দিয়ে দিলে, তোমার ছেলে বিয়ে দিবার পরেই তখন সে আলাদা হয়ে গেল, এখন তুমি বলছো হায় আফসোস, ওই সময়টা কেন আমি পরিবর্তন করতে পারিনি, কেন আমি আমার ছেলেকে ইনকাম করার জন্য এই টাকা, যার ব্যাপারে বলা হয়েছে টাকা তুমি দেখলে গোল, তোমার মাঝে আছে গন্ডগোল, টাকা তুমি যাচ্ছ কোথা, প্রীত যোথা, টাকা তুমি যাচ্ছ কোথা, প্রীত যোথা। এই টাকার ব্যাপারে যেই সন্তানকে আপনি সময়কে মূল্য না করে আপনি ওকে বাহিরে খাটতে পাঠালেন, তখন এই কবিতাটা তার জন্যই কাজে আসবে। টাকা তুমি দেখতে গোল, তোমার মাঝে আছে গন্ডগোল, টাকা তুমি যাচ্ছ কোথা, প্রীত যোথা, আসবে কবে? বলছে তুমি আসবে কবে? বিচ্ছেদ জবে। তুমি তোমার ছেলেকে পাঠালে, এখন সে টাকা দিতে পারছে না, এখন তো বিচ্ছেদ হবে। তুমি সেই সময়টাকে দেখলে না যে আজকে সেই শিশুবেলাতে আমি আমার ছেলেকে যদি শিক্ষা দিতাম, আমি আমার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতাম, আমি যদি রসুলের আদর্শতে তাকে আদর্শিত করতাম, তাহলে আজকে বুড়ো বয়সে এই সময়টার জন্য আমাকে আর মাথায় হাত দিতে হতো না, আমাকে আফসোস করতে হতো না যে কেন আমি সেই সময় ওই কাজটা করলাম, কেন আমি সেই সময়টাকে মূল্যায়ন করলাম না। তো টাকা তুমি আসবে কবে, বিচ্ছেদ যাবে, কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে, আমরা কুটুম্ব দহে ভুলে কি গেলি রে। এই টাকা হচ্ছে মারাত্মক জিনিস, এই টাকা সময়কে ধ্বংস করে ফেলে, এই টাকা মানুষের জেহেনকে, মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে। এই টাকা যখন আপনার কাছে আমার কাছে চলে আসে, তখন আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার ইতিহাস আমরা অনেক কেউ জানি, সে এক এক মুহূর্তে, এক এক সেকেন্ডকে দাম দিয়েছিল বলে আজকে আমাদের সামনে সে জীবিত রয়েছে। সে, তার নাম, তার দাম, তার মান আমাদের সামনে জীবিত রয়েছে। কি কারণ ছিল যুবক? একটাই কারণ ছিল, কি? যে তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আর যার কথা বললাম হাফিজ ইবনে আব্দুল বার, আব্দুল হক, ইমাম কুরতুবী, এরা সময়কে মূল্য দিয়েছে এবং আমাদেরকে শিক্ষাও দিয়েছে। তো আমরা সময়কে নষ্ট না করি। সময় ব্যয় করার অনেক পথ রয়েছে। আপনি সময় যখনই একটু পাবেন, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আপনি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়েন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করবেন। বাড়ি নয়, বাড়ির আরবি তো হলো বাইত, বাড়ি,
কিন্তু কাসরান ফিল জান্নাহ, জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করে দিবেন, এই ফজিলতটা আপনি 2 মিনিটের মধ্যে পেতে পারেন। যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, সময় আছে, ডাক্তারখানা গেছেন, ডাক্তারখানায় অনেক ভিড় রয়েছে, আপনি বসে রয়েছেন, আপনি মোবাইলে ইউটিউব দেখছেন, জি না ভাই, এরকম যদি করেন আপনি সময়কে মূল্যায়ন করতে পারলেন না, আপনি সময়কে দাম দিতে পারলেন না। ওই সময় কি করেন? মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, ওই সময় আপনি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ফেলেন, তাহলে আপনার লাভ কি হবে, ফলাফল কি হবে? বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, জান্নাতে তোমার জন্য। হে যুবক, তোমাকে বলছি তুমি সময় পাও আল্লাহর জিকির করো, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তুমি আল্লাহর জিকির করো, সময় পেলে পারে। ডাক্তারখানা গেছো, সময় আছে, তুমি পড়ো কুল হুয়াল্লাহু 10 বার, আর আল্লাহর কাছে জান্নাতে তুমি বাড়ি নিয়ে নাও। এছাড়া আপনার যদি সময় রয়েছে, আপনার অবসর রয়েছে, তাহলে আপনি কোরআন মাজিদকে তেলাওয়াত করুন, সময়কে নষ্ট করো না যুবক, কোরআন মাজিদ তেলাওয়াত করো। আমরা সবাই জানি সামান্য কোরআন মাজিদের একটি হরফ যদি পড়ি তাহলে 10 নেকি হয়ে গেল। আলিফ, কাউরি সূরা মুখস্থ নাই, সময় পেয়েছো, নষ্ট করিও না, আলিফ 10 নেকি পেয়ে গেলেন, লাম 10 নেকি পেয়ে গেলেন, মিম 10 নেকি পেয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে ভান্ডার রয়েছে নেকির। আর যুবক তুমি এখানে ফ্রি ফায়ার খেলছো আর পাবজি খেলছো, আর যুবক তুমি তোমার ভাইকে সময়কে নষ্ট করে তুমি টাকা ইনকাম করতে বাইরে পাঠাচ্ছ। এখানে আল্লাহ নবী অনেক ওয়াজিফা বলে দিয়েছে, সেই ওয়াজিফার উপরে আমল করো। এখানে একটি ছোট্ট কথা, ভলান্টিয়ার আপনাদের বলছে আমাদের প্রধান বক্তা আসছেন, এলিজেন মোড়ে আটকে রেখেছে ভিড়ে, আপনারা দেখুন প্রধান বক্তা চলে যাচ্ছে, গাড়ি আটকে আছে এলিজাবাদ মোড়ে। ভলান্টিয়ার আপনারা একটু লক্ষ্য করুন, গাড়িকে নিয়ে আসার চেষ্টা করুন। এরপরে যদি আপনার সময় রয়েছে, আপনি সময়কে নষ্ট করেন না, সেই সময়ের মধ্যে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ 100 বার পাঠ করে, আল্লাহর নবী বললেন যেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পুরো দিনের মধ্যে 100 বার পাঠ করবে, তার ফজিলত হলো কি, হুত্তাত আনহু খাতায়া, তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, ক্ষমা করে দিবে, মুছে দিবে। তার একটি বিশাল উদাহরণ দিয়েছে, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ কত পরিমাণ থাকলেও আল্লাহ মাফ করবে। বলছে সমুদ্রের মধ্যে যে ফেনা উঠে, যে ঝাঁক উঠে, সেই ঝাঁক কি গুনার গণনা করার কারোর ক্ষমতা রয়েছে? কেউ পারবে না। সামান্য সাবান যখন আমরা মাখি, আর সেই সাবানটা যখন হাতে মাখার পর হালকা ফুঁক দিই, সেই ফুঁকে যে ফেনাগুলো উঠে, কাউরির ক্ষমতা নাই যে সেই ফেনাগুলো গুনতে পারে। তাহলে আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কেউ 100 বার দিনের মধ্যে পাঠ করে, সময়কে নষ্ট না করে, সময়কে এই জিকিরে ব্যস্ত রেখে, নিজেকে ব্যস্ত রেখে যদি কেউ পড়ে, তাহলে তার ফজিলত হলো কি, তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করবে, ক্ষমা করে দিবে, যদিও সমুদ্রের ঝাঁক সমান তার গুনাহ থাকে। একবারও আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা একটা অনেক বড় নিয়ামত, একটা ফজিলত। সময়কে কিভাবে আপনি কাজে লাগাবেন তার একটা মাধ্যম, একটা ওয়াসিলা। আমরা সবাই জানি, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের একটা সম্পদ, জান্নাতের একটা খাজানা। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সময়কে না নষ্ট না করলো, তাহলে সে জান্নাতের খাজানাকে জমা করে রাখলো, জান্নাতের খাজানা পেল। ভাইরা আমার, বক্তব্যের শেষ অংশতে আবারও বলি যে আমাদের আজকের সমাজ যেইভাবে হাবুডুবু খাচ্ছে, তারা সময়কে ঠিকমতো করে লক্ষ্য করছে না। বিশেষ করে শেষ কয়েকটা নুক্তা বলি যে, বিশেষ করে যেহেতু এটা মাদ্রাসা জলসা, প্রতিটা জায়গায় আমাদের এক জায়গা দুর্বল থাকছে ছাত্রদের ক্ষেত্রে, আমাদের মতো ইসলামের খাদিমের ক্ষেত্রে। যে মাদ্রাসা আমরা চালাচ্ছি ঠিক আছে, কিন্তু মাদ্রাসা যেইভাবে শিক্ষা হওয়া উচিত অনেক জায়গা আমরা ফেল রয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সম্পর্কে বহুদিন আগে থেকে এর সুনাম শুনে আসছি যে এখানে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয়। কিন্তু ভঙ্গিমার ক্ষেত্রে বলছি যে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা শুনছো তাদেরকে একটা মেসেজ করব। মেসেজটা হলো কি, যে এই 8 বছরের যে সময় আমরা পাই, এই 8 বছরের যে সময় যে তোমরা পাও মাদ্রাসায় হিফজ করতে যে হোক বা দার্সি ক্ষেত্রে হোক, আমরা সময়কে যেন নষ্ট না করি। আমরা অনেক সময়, দুঃখজনক বিষয় সবারই ক্ষেত্রে, কথাটা বলছি না,
আমরা অনেক সময় 8 বছর লেখাপড়া করে ফেলি, কিন্তু যখন আমাদেরকে বলা হয় একটা উর্দুতে দরখাস্ত লিখো, তাহলে আশ্চর্য যায় সে কেন সেখানে ফেল হয়ে পড়ে। যখন বলা হয় 3 মিনিট আরবিতে 2-4টে বাক্য বলো, তাকে তো বই লিখতে বলা হচ্ছে না, বা আমাকে তো কোনো বই লিখতে বলা হচ্ছে না, সামান্য 2-3টে বাক্যর কথা বলছে, সেখানে আমরা ফেল হয়ে পড়ি। তার কি কারণ রয়েছে? কারণ আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। আমরা যদি এই 8 বছর সময়টাকে ঠিক মতো করে রাখতে পারি, কারণ মানুষ কোথাও বাস করে না, মানুষ ইসলামপুরে বাস করে না, মানুষ সময়ের মধ্যে বাস করে। আজ 500 বছর আগে মানুষ চলে গেছে, ইসলামপুর ওইভাবেই রয়েছে। আর 500 বছর আগে পাকুড় ওইভাবেই ছিল, এখনও আছে। যারা ছিল মানুষ তারা পেরিয়ে গেছে, তারা চলে গেছে। তো বলার উদ্দেশ্য হলো এই যে অল্প সময় 8 বছর 10 বছর, এটা আমরা স্বর্ণর সময় মনে করে এর উপলব্ধিটা যেন অবলম্বন করতে পারি এবং আমরা সময়কে ঠিকমতো মূল্যায়ন করতে পারি, সেটা ছাত্র ক্ষেত্রে হোক। আর আমরা সামাজিক ক্ষেত্রে যারা গার্জেন রয়েছে তাদেরকে একটা নসিহত অবশ্যই করব, আপনারা নিজের সন্তানকে যা শিক্ষা দেবেন দেন, সমস্যা নাই, কিন্তু বেসিক যেগুলো জিনিস রয়েছে ইসলামের, মাদ্রাসার মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, সময়কে নষ্ট করিয়েন না। আপনার সন্তানকে আপনি বাহিরে ইনকাম করতে পাঠায়েন না, যে বাড়িতে অসুবিধা রয়েছে, আপনি তো পুরো দিনে 200 টাকার সিগারেটের সময় আপনার টাকা শেষ হয়ে যায়। পুরো মাসের মধ্যে যদি হিসাব করা হয়, তা 3 বার আপনার ছেলের টিউশনের ফি দেওয়া হবে, একটা ইমাম সাহেবকে 3 বার বেতন দেওয়া হবে। তো সময়কে লক্ষ্য করুন, নিজের শিশু বাচ্চাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে হোক বা আর কোনো মাধ্যমের ক্ষেত্রে হোক, সময়কে নষ্ট না করে আপনি শিক্ষার মধ্যে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এর ওপরে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের যুবক সমাজকে বলছি, আপনারা লক্ষ্য করুন এই জিনিসগুলোকে। আজকে এই জাতি কেন পিছিয়ে রয়েছে? শুধু লক্ষ্য না করার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শিক্ষিত হওয়ার তৌফিক দান করে এবং আমরা তৌহিদের ওপরে যেন প্রতিষ্ঠিত হতে পারি, এবং এর জন্য তৌহিদের ওপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে। শিক্ষা ছাড়া ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে শিক্ষার কথা বলা হয়েছে, তারপরে তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শিক্ষা প্লাস তৌহিদ, এই দুটোইকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা শুনলাম মূল্যবান কথা আমাদের জামাই